আজকের আমাদের গন্তব্য সিলেট হতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার লালমাটিয়া পাহাড় বা মিনি কাশ্মীর নামে পরিচিত সেই চাম্বল ভ্যালিতে। আমাদের যাত্রা শুরু হয় সিলেট রেল স্টেশন থেকে রাত ঠিক 10টার সময় উদয়ন এক্সপ্রেসে করে। যদিও আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল রাত 10টার সময়, কিন্তু 20 মিনিট লেট করে ট্রেন ছাড়ে রাত 10:20। আমরা ট্রেনের মধ্যে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে চলতে থাকে আমাদের আজকের এই ইভেন্ট। চট্টগ্রামে আমরা এসে পৌঁছাই সকাল 7টার সময়। তারপর আমরা চট্টগ্রাম রেল স্টেশন থেকে নতুন ব্রিজের উদ্দেশ্যে জনপ্রতি 15 টাকা করে চলে যাই। তারপর ওইখান থেকে সকালের নাস্তা সেরে আমরা একটা মাহিন্দ্রা সিএনজি ভাড়া করি সারা দিনের জন্য। প্রথমে আমরা যাই মিনি কাশ্মীর অথবা চাম্বল ভ্যালি, তারপর একটা পাইন বাগান, আর সর্বশেষ ছিল আমাদের বাঁশখালী সমুদ্র সৈকত। চাম্বল বাজার হতে চাম্বল ভ্যালি যেতে সময় লাগে আনুমানিক 30 মিনিট। যেহেতু রাস্তার অবস্থা বৃষ্টি দিলে বেহাল হয়ে যায়, তাই আমাদের অতিরিক্ত একটু সময় লাগছে। তারপর আমরা নির্দিষ্ট একটা জায়গায় যাওয়ার পর আর গাড়ি যায় না। ওইখান থেকে শুরু হয়েছে আমাদের ট্রেক প্রায় 30 মিনিটের। আমরা এখন মিনি কাশ্মীরের উদ্দেশ্যে যাচ্ছি, আর আমার সাথে আছেন এখানে লোকাল দুইটা ছেলে। এই তোমাদের নাম কি? তোমার নাম কি? আরিফ আছে, আর আরিফের সাথে কে? তোমার রাকিব। তো ওদেরকে নিয়ে আমরা যাচ্ছি এখন মিনি কাশ্মীরের উদ্দেশ্যে। আর 10 মিনিটের মতো সময় লাগবে আমাদের এইখান থেকে যেতে। আর এই তো পাহাড়ি রাস্তার মধ্যে হাঁটতেছি। এ ছোট ভাই, তোমাদের কি শশার ক্ষেত আছে? শশা খাওয়াইবেন আমাদের? আচ্ছা ঠিক আছে। এখান থেকে কতক্ষণ লাগবে আমাদের ওই তোমার মিনি কাশ্মীর যেতে? 10 থেকে 15 মিনিট না? আচ্ছা। আমরা যে সেই সুদূর মিনি কাশ্মীরের জন্য সিলেট থেকে প্রায় 400 কিলোমিটার আনুমানিক আর কি 400 কিলোমিটার প্লাস হবে আসছি। এখন হাঁটতেছি প্রায় আধা ঘন্টা ধরে, আরো মনে হয় 10 মিনিটের মতো লাগবে। তো আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর। বিশেষ করে যদি দেখাই পাহাড়গুলা, ঠিক যেন বান্দরবনের মতো আর কি একটা কি ফিল আসতেছে। আর ওয়েদারটা অনেক অনেক সুন্দর, বিশেষ করে মেঘলা দিন আর হালকা বাতাস। এবং আমাদের টুরমেটটাও অনেক ভালো। এবং আমাদের টুরমেট আছেন রে সিনিয়র। হ্যালো হ্যালো। আগে থেকেই বলে রাখি, যারা শুধু ফটো তোলা আর ভিডিও করার জন্য ট্যুরে যান, এই প্লেসগুলো তাদের জন্য নয়। এইখানে আসলে অবশ্যই আপনাকে হাঁটার মন মানসিকতা এবং ধৈর্য শক্তি থাকতে হবে। সেই সাথে প্রতিকূল পরিবেশ মোকাবেলা করার জন্য ধৈর্য শক্তি অবশ্যই রাখতে হবে। এখানে লোকালদের সাথে কথা বলে অনেক কিছু আমরা জানতে পারলাম। মাঝে মধ্যে বন্য হাতির দলও আসে এবং অনেককেই তাড়া দিয়ে থাকে। মিনি কাশ্মীরের এত সুন্দর অপূর্ব সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। কারণ এর আগে এত সুন্দর পাহাড় আছে যে বাংলাদেশে তা বলা বাইরে। মানে এত আনসিন প্লেস মতো এত সুন্দর প্লেস, মানে সত্যি বলতে অসাধারণ। মানে যারা যারা আসেন না এখনো মিস করতেছেন, আর যারা আসছেন তারা তো বলতে পারবেন এই জায়গাটা কিরকম। মানে এখন আমরা সর্বোচ্চ চূড়া উঠবো গিয়ে, মানে যে মিনি কাশ্মীরের যে চূড়াটা আছে এই চূড়ার উপরে একবার উঠবো। মানে চলেন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর সব থেকে মজার বিষয় হলো, বাংলাদেশের মধ্যে আমরাই প্রথম যারা এই পাহাড়ের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়িয়েছি। তা সত্যি আনন্দদায়ক এবং গর্বের বিষয়।
পাহাড়ে আসলে সবচেয়ে একটা জিনিস ভালো লাগে যেগুলো হচ্ছে যে ফুলগুলা, মানে অপরূপ সৌন্দর্য ফুল, যে ফুলগুলো আমরা সমতুল্য পাওয়া যায় না। যারা ট্রেকিং এ আসবেন অবশ্যই মানুষের ফল ফুট এইগুলা আনাজপাতিগুলো নষ্ট করবেন না, কারণ আমরা ট্রেকিং এ যখন যাই মানে আদিবাসী পাহাড়িরা যারা যেমন চাষ করে, তারা যেমন এই যে কুড়ো, এগুলো হচ্ছে ওদের প্রধান খাবার। মানে ওরা চাষবাস করে সকল সময় খাবার টাবার উৎপন্ন করে, মানে ওরা সহজে সবকিছু কিনে না। যেমন আমরা যখন বাজার থেকে সবকিছু কিনতে হয়, কিনে আনতে হয়, যেমন টোটালি সবকিছু কিনতে, কিন্তু তারা সবকিছু চাষ করে। যদি নুন বাজার সবকিছু ওরা চাষ, মানে শুধু নুনটা ওরা বাজার থেকে কিনে আনে। মরিচ কোন, আদা কোন, হলুদ কোন, সব কিছু একটা পাহাড়ের মধ্যে ওরা এক একটা জিনিস চাষ করে। যেমন এই জায়গায় করতেছে ফুল, অন্য জায়গায় এই জায়গায় আছে আরেকটা, মানে এই জায়গায় আছে হলুদ, আদা, এইসব আর কি। এইখানে আছে পান, আর অন্য জায়গায় ধরো অন্য জিনিসগুলো আছে যেগুলো আমরা পাহাড়ে যারা আসবো তারা কখনো পরিবেশ নষ্ট করবো না, মানে পরিবেশ নষ্ট করতে দেবো না। কারণ ধরেন আমরা পাহাড়ে যখন আসি, যখন পানির বোতল, পানি বোতল পালাই, চিপস খেয়ে প্যাকেট পালাই, কিন্তু আমরা যারা আসি ওগুলো আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে জন্য আবার মূলত যে জায়গা থেকে আসছে এই জায়গায় পালাবার চেষ্টা করবো আর কি। এই পর্যন্ত ভিডিও। কারণ পাহাড়ে আসলে আপনার অন্য মানে দায়িত্ব না, প্লিজ আমি আসছি না আসলে আমাকে দিয়ে অন্য খাইয়ে